আজকে অনুষ্ঠান সম্বন্ধে আমাদের ইঞ্জিনিয়ার মিজান ভাই কিছু বলবে আমাদেরকে। তো আপনার কেমন লাগতেছে আজকের আমরা এই ধরনের অনুষ্ঠানগুলোতে আমাদের শুধু যে রিক্রিয়েশন তা না, এর সঙ্গে আমরা কিছু ইঞ্জিনিয়ারিং অনেক আমাদের অর্জন হবে, আমরা জানবো আমাদের বর্তমান বিশ্বের সাথে বর্তমান যুগের সাথে তাল মিলিয়ে চলার জন্য আমাদেরকে এর টেকনিকের বিভিন্ন এর যে ম্যাটেরিয়াল এর গুণগত মান রডের সমস্ত কিছু এই জিনিসগুলো আমাদেরকে আসলে জানাবো। আসলে সব কিছু মিলে দেখা যাচ্ছে কনফারেন্স এবং এই সমস্ত ওয়ার্কশপ বা অনুষ্ঠানগুলো এই অভিজ্ঞতার সাথে তাল মিলে আমাদের চলা উচিত। সময় দেওয়া উচিত। ধন্যবাদ। ঠিক আছে, আপনাকে আজকের আমাদের এই সেমিনারের আলোচ্য বিষয় হচ্ছে গুড প্র্যাকটিসেস অফ রেইনফোর্সড কনক্রিট কনস্ট্রাকশন। এই বিষয়ে কথা বলবেন আমাদের সম্মানিত স্পিকার। আজকের আলোচনায় উপস্থিত আছেন আমাদের রংপুর রিজিওনাল ইনচার্জ এমপি আজাদ হোসেন, সেই সাথে উপস্থিত আছেন আমাদের নর্থ বেঙ্গলের জোনাল হেড স্যার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, সেই সাথে আরও উপস্থিত আছেন আমাদের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার প্রোডাক্ট ইঞ্জিনিয়ারিং ইঞ্জিনিয়ার মোহাম্মদ মেহেদি হাসান এবং আমাদের সম্মানিত কিনোট স্পিকার আব্দুল মালিক শিকদার স্যার। তো আমি শুরুতেই আজকের আলোচনা শুরু করার জন্য প্রথমে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নর্থ বেঙ্গলের জোনাল হেড স্যারকে মোহাম্মদ মোস্তাফিজুর রহমান স্যারকে অনুরোধ জানাচ্ছি সংক্ষিপ্ত বক্তব্য দিয়ে শুরু করার জন্য। ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি সবাই খুব ভালো আছেন। পরম করুণাময় অসীম আল্লাহ তাআলার কাছে কামনা যে আপনারা অনেক দূরান্ত থেকে সারাদিন কর্মব্যস্ত ছিলেন, আজকে ওয়ার্কিং ডে, তারপরে আমাদের ইনভাইটেশনে সারাদিন অনেক দূরান্ত থেকে সবাই এখানে উপস্থিত হয়েছেন। আমাদের প্রিয় মানুষগুলো, আমি বিএসআর পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন এবং কৃতজ্ঞতা। আসলে আজকে যে একটা সেমিনার বলেন, ওয়ার্কশপ বলেন আর প্রোগ্রাম যাই বলেন না কেন, এটা আসলে একটা মত বিনিময়। আমি বলবো যে আপনারা যারা প্রকৌশলী বৃন্দ আছেন, আজকে কিন্তু এখানে সবাই প্রকৌশলী, এখানে কোনো আমাদের একজন ব্যবসায়িক ভাইকে আমরা এখানে আনি নেই এবং কোনো কন্ট্রাক্টর নেই, শুধু সবাই প্রকৌশলী, অত্যন্ত মেধাবী যারা যারা আপনারা নির্মাণ শিল্পের যারা আপনারা রূপায়ণ করেন যার যার সিটিতে, তারা এখানে আজকে উপস্থিত আছেন। আর আমাদের মাঝে উপস্থিত আছেন মালিক স্যার, সে অনেক সিনিয়র একজন ইঞ্জিনিয়ার। তো আমি আশা করি যে আজকের এই ভাবের আদান প্রদান খুব সুন্দরই হবে। এটা আমরা অফিসিয়ালি নিব না, আমরা এটা একটা মত বিনিময় সভা করবো। আপনাদের যেখানে যা জানার দরকার সেখানে পজ করবেন, সেখানে স্যার অ্যান্সার করবে, তবে সেগুলো আমরা প্রশ্ন উত্তর পর্বে রাখবো আর কি। তো এখানে যারা উপস্থিত আছেন আমাদের সবাই অত্যন্ত আস্থাভাজন, আমাদের প্রিয় মুখ সবাই প্রকৌশলী বৃন্দ আছেন, যাদের সহযোগিতায় সবসময় আমরা সাপোর্ট পাচ্ছি, সহযোগিতা করছেন আপনারা, এবং আপনাদের এই সাপোর্টের কারণে আমরা রংপুর, আমরা যে রিজনটা আমাদের 4টা ডিস্ট্রিক্ট নিয়ে রংপুর, গাইবান্ধা, লালমোহন এবং কুড়িগ্রাম, আমরা নাম্বার 1 পজিশনে আছি। আমরা ইতিমধ্যে জানেন যে আমরা রংপুর একটা আলাদা ডিভিশন ছিল আগের থেকে, আমাদের অফিস ছিল এখানে, আমরা ইতিমধ্যে আর একটা অফিস করেছি, সেটা হচ্ছে আমাদের দিনাজপুর আমরা একটা ডিভাইড করেছি, এখানে আর একটা রিজনাল দাঁড় দিয়েছি, সেখানে আমরা দিনাজপুর, পঞ্চগড়, ঠাকুরগাঁ এবং নীলফামারী এই 4টা ডিস্ট্রিক্ট নিয়ে। আর বগুড়াতেও আমরা ভাগ করেছি, বগুড়া 4টা ডিস্ট্রিক্ট নিয়ে আছে, রংপুর 4টা ডিস্ট্রিক্ট নিয়ে আছে, এই রাজশাহী 4টা ডিস্ট্রিক্ট আছে। এই টোটাল আমরা 4টা রিজন এখন আমরা অপারেশন করছি নর্থ বেঙ্গলে। আপনারা অনেকেই জানেন, এখানে অনেক পরিচিত আছেন আমাদের, যে নর্থ বেঙ্গল একটা রিজন ছিল আগে, যেটা বগুড়া থেকে অপারেট হচ্ছে। এখন আমরা 4টা রিজন করেছি, 4টা রিজনাল ম্যানেজার আছে, 4টা রিজনে সবকিছুই হয়েছে আপনাদের কারণে। ভলিউমটা অনেক বেশি হয়ে গেছে। এখন সুন্দরভাবে যদি সার্ভিস দিতে চাই, আমাদের যারা আইসি কাস্টমার আছে, এদেরকে সুন্দরভাবে সার্ভিসটা দিতে গেলে আসলে এই ভাগ করা ছাড়া কোনো বিকল্প ছিল না। আমার মনে আছে আমি 2009 সালে যখন জয়েন করি এই বিএসআর, সেই বগুড়া থেকে আমি পঞ্চগড় দৌড়াতাম, ঠাকুরগাঁ দৌড়াতাম, সারাদিন চলে যেত এই জার্নির পিছনে। এখন যেহেতু আমরা ছোট ছোট পকেট মার্কেট করেছি, রিজন করেছি, সুন্দর অপারেশন হচ্ছে, আমাদের লোকজন আছে, আমাকে এত মুখ করতে হয় না। আলহামদুলিল্লাহ আপনাদের এই সহযোগিতা আমরা এতদূর আসতে পেরেছি এবং ভবিষ্যতে আপনাদের এই সহযোগিতা অব্যাহত থাকবে বলে আমি আশাবাদ ব্যক্ত করি। অ্যাকচুয়ালি আপনারা কিনোট স্পিকার অ্যাডিশনাল চিফ ইঞ্জিনিয়ার রিটায়ার্ড আব্দুল মালিক শিকদার
স্যার ওনার কথাগুলো শুনবেন। বিএসআরএফ শুধু স্টিল নিয়ে কাজ করে এটা বলেছেন। স্টিল 1952 সাল থেকে শুরু করে এখনো পর্যন্ত বিভিন্ন সময় বাজারে যে প্রচলিত কনস্ট্রাকশন স্টিলগুলো পেয়ে থাকেন, মাইল স্টিল হিসাবে পরিচিত, এগুলো কিন্তু বিএসআরএফ এর হাত ধরে এসেছে। সেটা আমরা ছোট্ট করে কয়েকটা জিনিস আপনাদেরকে একটু পরিচয় করিয়ে দিব, যদিও সব বিষয়গুলো আপনারা জানেন। তারপর অনেক সময় আমরা একটু ভুলে যাই। অনেক সময় হয় কি, কেউ এসে হয়তো অনেক রকম বলে ফেলে, কেন এটা তো খুঁজতে পাচ্ছি না, বা এটা হয়তো বা বিএসআরএফ এর নেই, এরকম অনেক শব্দ আপনারা জেনে দেন। এই শব্দগুলো যেন আপনাদের কানে ওইভাবে না আসে, সেই জন্য আমরা একটু চেষ্টা করছি আপনাদেরকে বলার জন্য। বিএসআরএফ বিলেট ডিফার পার্ট যেটা এখন অ্যাভেলেবেল, চ্যানেল, স্কোয়ার বার, অ্যাঙ্গেল, ইপক্সি কোটেড এবং ওয়্যাক্স, এগুলো আমাদের সব কিছু অ্যাভেলেবেল। যে কোনো সময় আপনারা চাইলেই অর্ডার করলে পেয়ে যাবেন। হয়তো চিটাগাং থেকে আপনাদের হাত পর্যন্ত পৌঁছানোর জন্য যতটুকু সময় দরকার, এটার বাইরে আর খুব বেশি কিছু নাই। বাজারে এখন প্রচলিত 60 গ্রেড বললে অনেকেই 400 হিসাবে জানে, এবং অনেক জায়গায় প্রচলন আছে বিএসআরএফ 60 গ্রেড রড করে না, এরকম একটা শব্দ আছে। অ্যাকচুয়ালি তা নয়। বিএসআরএফ যে 60 গ্রেড রডটা করে সেটা হচ্ছে 420-420। অ্যাকচুয়ালি আমরা প্রচলিত যে 60 গ্রেড বাজারে পান সেটা থেকে একটু ভিন্ন ধরনের স্ট্যান্ডার্ড মেনটেন করে থাকি। এএসটিএম ফলো করে আমরা তৈরি করি 420 ব্র্যান্ড নেম আল্টিমা। এক্সট্রিম বাজারে অ্যাভেলেবেল 500 বলতে আমরা যেটাকে বুঝি, যেটা 2008 সালে বাংলাদেশে সর্বপ্রথম বিএসআরএফ নিয়ে আসছিলেন। তারপর থেকেই এই প্রোডাক্ট অ্যাভেলেবেল। এখন আমরা স্টিল বলতে অনেকেই 500W বুঝি। এই 500Wটাকে আরো আপডেট করা হয়েছে। আগে যেটা ছিল CWR, সেটাকে আমরা এখন DWR করেছি। সি এবং ডি দুটার মধ্যে পার্থক্য আপনারা অনেকেই জানেন। নমনীয়তার যে পার্থক্য, সি 1.15 এবং ডি হচ্ছে 1.25, এই একটা পার্থক্য। ম্যাক্সিমাম এগুলা চাইলে ব্যবহার করতে পারেন। স্ট্রং 345 অ্যাঙ্গেল এবং চ্যানেল, বিএসআরএফ স্কয়ার বার 415 415, যেটাকে 160 গ্রেড হিসাবে ধরা হয়। কর্মকর্তা, আসসালামু আলাইকুম। রংপুরে অনেকদিন পরে আবার এসেছি। আজকে এসে প্রথমে ভালো লাগছে যে এত সুন্দর একটা হলে বক্তৃতা দেওয়া যাচ্ছে, কথা বলা যাবে আপনাদের সাথে। বাংলাদেশের প্রায় প্রতিটা জেলায় আমি এই সেমিনার করতে গিয়েছি, কিন্তু সম্প্রতি এত সুন্দর হল কিন্তু কম পাওয়া যায়। দু একটা ডিস্ট্রিক্ট বড় সেখানে পাওয়া যায়। আজকে রংপুরে এই খুবই ভালো লাগছে যে এরকম অল্প আস্তে কথা বলে যে বিষয় শুনতে পাচ্ছেন, সাউন্ড সিস্টেম থেকে শুরু করে সব কিছু, এটা খুব চমৎকার। এই হোটেল কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাচ্ছি। আমি প্রথমে কৃতজ্ঞতা জানাই আপনাদেরকে, আজকে যারা উপস্থিত আছেন, সরকারি, বেসরকারি, আধা সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মকর্তা, বিভিন্ন স্তরে কর্মরত প্রকৌশলী যারা আছেন, সবাইকে আমার আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি যে আপনারা আজকে উইকডে এই কাজের দিনে, কাজের শেষে ক্লান্ত হয়েও হাজির হয়েছেন এখানে, সেই জন্য আমি আমার আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি। এবং আমি আরো কৃতজ্ঞতা জানাচ্ছি বিএসআরএফ এর প্রতি, যে তারা বাংলাদেশের লিডিং স্টিল ম্যানুফ্যাকচারিং কোম্পানি। আজকে নতুন না, প্রথম দিন থেকে ওনারা আমাকে এই সুযোগ করে দিয়েছেন যে আপনাদের সামনে আমার কর্মজীবনের কিছু কথা যদি আপনাদের সাথে শেয়ার করতে পারি, আপনাদের কাছ থেকে কিছু জানতে পারি, তাহলে সেই সুযোগটা করে দিয়েছেন, এর জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি। কারণ এটা আপনারা করছেন না, এই জন্য তো বারবার বলতেছি যে করেন, এটা ভালো। এখানে শরীর কাউকে কিছু করার আগে, কিছু তৈরি করতে গেলে এরকম সবাইকে নিয়ে যে আস্তে আস্তে দেখা, সবাইকে ইমপ্রুভ করান, তাহলে আপনারা ডেভেলপ করবেন। কয়েকজনকে নিয়ে যাবেন, আবার আসি এটাকে উপস্থাপনা করবেন, এটা কি হয়? আজকে আপনাদের ফার্স্ট ব্যাগ আগুন চালাইছি পঞ্চগড়ে, আজকে মনে করেন হিসাব করে একটা 7 তলা বিল্ডিং, খেয়াল হয়?
সেটা অনেক আগে। বসেন, আমি বুঝছি আপনার কোশ্চেন, আমি বুঝছি, বসেন। যাই হোক, এখানে উপস্থাপন করার অর্থ হচ্ছে যে ঘটনাটা রিসেন্টলি ঘটছে। আপনি যখন 3 বছর আগে ভিজিট করেছে আজকে বললেন এখানে এই ঘটনাটা ঘটছে আমার 21 তারিখে, আজকে কত তারিখ? 26 তারিখ। এই সাম্প্রতিক ঘটনা যখন ঘটে তখন সেই ঘটনা নিয়ে আলোচনা হয়। আমরা কিন্তু 2-3 বছর আগে যাই না। থ্যাংক ইউ, আপনাকে অনেক ধন্যবাদ। রহমান, নর্থ বেঙ্গল জোনাল ইনচার্জ বিএসআরএম, সেই সঙ্গে আজকে কিনোট স্পিকার এবং সম্মানিত সুধী, সকলকে আসলে ধন্যবাদ জ্ঞাপন করছি যে এরকম একটা পরিবেশে এসে এই বিএসআরএম এর অনুষ্ঠানে আজকে উপস্থিত হতে পেরেছি। সকলকে ধন্যবাদ এবং বিএসআরএম কর্তৃপক্ষকে ধন্যবাদ জ্ঞাপন করছি যে রেগুলার বেসিসে এরকম একটি অনুষ্ঠান আয়োজন করার জন্য। আসলে গত সপ্তাহে আমরা ভিজিটটা করলাম, মুস্তাফিজ ভাই যেহেতু বলতেছেন, আমার আসলে আগে তো আমরা বিএসআরএম এর যেটা মেল্টিং বিলেট তৈরি করা কিংবা ওখানে রিরোলিং মিলসে যে করার প্রসেসগুলো করা এগুলো দেখেছিলাম। বাট এবার যেটা আমরা কয়েকজন মিলে দেখলাম সেটা হলো ওনাদের যেটা সার্ভিস, কসমিক সার্ভিস, এটা আমার খুবই ভালো লাগছে এবং এটার মাধ্যমে আমরা যেভাবে কম সময়ের মধ্যে অবকাঠামো নির্মাণ করতে পারবো কিংবা কিভাবে সেখান থেকে খরচ কমানো যায়, এই টোটাল বিষয়টা ওনারা মোটামুটি হাতে কলমে দেখিয়েছেন এবং প্র্যাকটিক্যালিও দেখালেন যে কিভাবে আসলে মেশিনারিজের মাধ্যমে খুব দ্রুত এই কাজটি সম্পাদন করা যায়। তা আমার যেটা মনে হয়েছে যে বিএসআরএম এর ফার্স্ট বিল যে সার্ভিসটা, এটা বাংলাদেশের প্রথম এবং একমাত্র এক্সক্লুসিভ কাস্টমাইজ সার্ভিস এবং এটা আর কোনো কোম্পানিরই আমার চোখে পড়েনি। সেই কারণে আমি এটা বলছি যে এটা প্রথম এবং একমাত্র এক্সক্লুসিভ সার্ভিস এবং সেটা বিএসআরএম আমাদেরকে দিচ্ছে। আর এর সঙ্গে যেটা সবচেয়ে ভালো লাগলো সেটা হলো যে ওনারা স্যার যেটা একটু বললেন যে আসলে যখন আমরা কোনো বেন্ড তৈরি করছি বা কোনো রডকে যখন বাঁকাচ্ছি তখন ওর আউটার সারফেসটাতে স্ট্রেস কনসেন্ট্রেশন হয়। তা যখন স্ট্রেস কনসেন্ট্রেশন হয় তখন ওই জায়গাগুলোতে ক্র্যাক হয়। তা ওই ক্র্যাকটা তো আমরা আসলে দেখতে পারি না। তা বিএসআরএম যেটা করছে সেটা হলো ওনারা একটা স্ট্যান্ডার্ড মেন্ডেল মেনটেন করছেন, যার মাধ্যমে ওনারা রডটা যখন বাঁকাচ্ছে তখন ধরে নেওয়া হচ্ছে যে এটা বাইরের দিকটাতে কোনো ক্র্যাক ফর্ম করছে না এবং এটা একটা মানে আমাদের সুরক্ষার জন্য এটা প্রয়োজন। সেই কারণে এই জিনিসটা আমার ভালো লেগেছে। আমার কাছে কয়েকটা জিনিস অবাক লেগেছে যে ওখানে 16 মিলি রডের ক্ষেত্রে মেন্ডেল দরকার 96 মিলিমিটার, সেখানে যদি 25 মিলিমিটার রড হয় তখন দরকার হচ্ছে 150 মিলিমিটার। এই যে 150 মিলিমিটার মেন্ডেল, এইটা তো আসলে মানে আমার এই 22 বছরের ইতিহাসে মানে আমি ওইভাবে এই 25 মিলি রড যেটা কিভাবে বাঁকায় এইটা আমার একটা অভিজ্ঞতা হয়েছে নতুন। তো এই দিক থেকে একটা অভিজ্ঞতা অর্জন হলো ভালোই। আর বেসিক্যালি যে কোনো ধরনের স্থাপনা, বেস, কলাম কিংবা বিম স্ল্যাবের জন্য বিশেষভাবে তৈরি অত্যাধিক কার্যকরী এই কাস্টমাইজ সার্ভিস বাংলাদেশের নির্মাণ সামগ্রী খাতে একটি যুগান্তকারী সূচনা আমার মনে হয়েছে এবং সেই সঙ্গে আমার মনে হচ্ছে যে বাংলাদেশের অবকাঠামোগত উন্নয়ন এবং নির্মাণ সামগ্রী খাতে ভবিষ্যৎ সম্ভাবনার নতুন একটি দুয়ার উন্মোচিত হয়েছে এবং আমি আশা করি ভবিষ্যতে বিএসআরএম এরকম আর&ডির মাধ্যমে বিভিন্ন যে ইনিশিয়েটিভগুলো নেয়, যেমন আমাদের একটা রড যেটা কিনা কালার কোটেড করা সেন্সুরা একটা, তাই এই যে ইনোভেশনগুলো আছে বিএসআরএম কন্টিনিউয়াস এটা অব্যাহত রাখবে এবং আমরা আরো ভালো সার্ভিস পাবো সেই আশা করছি এবং আসলে আমাদের উত্তরবঙ্গ থেকে তারা যে ইঞ্জিনিয়ারদেরকে দাওয়াত দিয়ে নিয়ে গেছেন সেজন্য তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ সবাই, আসসালামু আলাইকুম।